আমরা সবাই শুনে থাকি জেড প্লাস নিরাপত্তা, ওয়াই প্লাস নিরাপত্তা, জেড ক্যাটাগরি নিরাপত্তা, ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা। আসলে কি এইগুলো জানেন? জেড প্লাস বা জেড ক্যাটাগরি নিরাপত্তা আসলে কি, ওয়াই প্লাস বা ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা কি, কারা পায় এই নিরাপত্তা? চাইলেই কেউ পেতে পারে? এই নিরাপত্তা কারা প্রদান করে? এই নিরাপত্তা জেড প্লাস মানে কি, এর মধ্যে কি কি থাকবে? ওয়াই প্লাস এই নিরাপত্তার মানে কি কি থাকবে? আমরা শুনে থাকি, কিন্তু এর ভেতরে আসলে কি আছে? আজকের এই ভিডিওটিতে আমাদের যে দেশের যে 5টি নিরাপত্তার ক্যাটাগরি আছে, প্রধানমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রী বা আমলা, বিভিন্ন নেতা মন্ত্রীরা বা বিচারপতিরা পেয়ে থাকেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। আজকে আমরা জানবো যে নিরাপত্তা জেড প্লাস ওয়াই প্লাস এই ক্যাটাগরি নিরাপত্তাগুলো কিভাবে আসে, কারা থাকে। প্রথমেই বলি, আমাদের নিরাপত্তা ব্যবস্থা দেশের 5 রকমের, ব্যক্তিগত নিরাপত্তা 5 রকমের হয়। জেড প্লাস, জেড, ওয়াই প্লাস, ওয়াই এবং এক্স ক্যাটাগরি, এই 5টা ক্যাটাগরি নিরাপত্তা হয়। তার মধ্যে প্রথমেই বলে রাখি, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিরাপত্তা, বিশেষ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা কিন্তু জেড প্লাসেরও বেশি, সেটা হচ্ছে এসপিজি কমান্ডোরা দিয়ে থাকি। সে বিষয়ে পরে একটি ভিডিওতে আমি টোটাল আলোচনা করব। শুধু এটুকু বলছি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা জেড প্লাস, তার সাথেও আরো বেশি কিছু থাকে যেটা এসপিজি থাকে, সেটা আমি পরে অন্য একটি ভিডিওতে বলবো। আজকে বলছি সাধারণত প্রধানমন্ত্রী থেকেও যে অন্যান্য নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তারা যে নিরাপত্তা পায়, তার থেকে একদম এমএলএ এমপি পর্যন্ত, তার 5টি ক্যাটাগরি রয়েছে। প্রথমেই বলি, এই নিরাপত্তা কে কোন নিরাপত্তা পাবে সেটা কে নির্ধারণ করে? বিভিন্ন ইন্টেলিজেন্স, আইবি যেমন আছে, ঠিক আছে, ইন্টেলিজেন্স ব্যুরো, র বা রাজ্য পুলিশের যে গোয়েন্দা সংস্থা, তারা এরা নির্ধারণ করে যে এই মানুষটির আরো নিরাপত্তা বাড়ানো দরকার, একে এই ধরনের নিরাপত্তা দিতে হবে। অথবা কেন্দ্রীয় বা রাজ্য সরকার, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করে যে এই মানুষটি, এই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি, লাইফ থ্রেট আছে, তিনি সরকারি পদে থাকুন না থাকুন, কোনো একটা বিশিষ্ট ব্যক্তি তার লাইফ থ্রেট আছে, তার ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হয়ে থাকে। এবং কোন নিরাপত্তা যাকেই জেড ক্যাটাগরি, এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি যাই দেওয়া হোক না কেন, সেটা কিন্তু 6 মাস পর পর রিভিউ হয়, পর্যালোচনা হয়। নিরাপত্তা 6 মাস পরে তার বাড়াতে হবে না কমাতে হবে। অনেক সময় আমরা শুনে থাকি যে নিরাপত্তা তুলে নেওয়া হলো, প্রতি 6 মাস পর পর সেটা রিভিউ হয়ে যদি মনে হয় যে এখন এর নিরাপত্তার দরকার নেই, এর চেয়ে কম দিলেও হবে, তাহলে সেটা কমিয়ে দেওয়া হয় বা বাড়িয়ে দিতে হবে, সেক্ষেত্রে বাড়িয়ে দেওয়া হয়। এবার আসছি 5টা ক্যাটাগরিতে কিভাবে নির্ধারিত হয়। এর মধ্যে 1 নম্বর সবচেয়ে সুপার ক্লাস নিরাপত্তা যেটা আমাদের দেশে, সেটা জেড প্লাস। ভালো রেজাল্ট পরীক্ষায় এ প্লাস, আর নিরাপত্তার দিক থেকে জেড প্লাস। জেড প্লাস ক্যাটাগরি অর্থাৎ তার খুব থ্রেট আছে, এইটা বোঝানোর জন্য জেড কথাটা কিন্তু লাস্টে ব্যবহার করছে। এই নিরাপত্তা বলয়ের কি থেকে 55 জন সশস্ত্র পুলিশ কর্মী থেকে, 55, 55 জন, একজন দুজন নয়। এর মধ্যে 10 থেকে 12 জন থাকছে এনএসজি কমান্ডার। এনএসজি মানে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এরা বিশেষ ট্রেনিং প্রাপ্ত। দেখবেন এনএসজি কমান্ডার যারা প্রধানমন্ত্রীর সাথে থাকেন, তাদের কি করবে, তাদের কালো চশমা সাধারণত হাতে আর্মস দেখা যায় দূরে, তাদের পাশাপাশি যে বৃত্তে তাদের হাতে কিন্তু আর্মস থাকে না। দেখবেন একটা দুটো লোক সুটকেস নিয়ে ঘোরে প্রধানমন্ত্রীর পাশাপাশি, দেখেন না? মুখ্যমন্ত্রী কোথাও গেলে বিশেষ সুটকেস, পাতলা সুটকেস, একটা বড় কালো রঙের, কি ওটা কি মনে হয় প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা ওই বিশিষ্ট ব্যক্তির জামা কাপড় নিয়ে ঘুরছে? না, ওইটা একটা ঢাল। আগের দিনে যুদ্ধে যেত তরবারির সাথে এরকম ঢাল নিয়ে, ওইটা কিন্তু একটা ঢাল। কিরকম ঢাল? ওইটা ওই হাতে যেখানে ধরে আছে সুইচ আছে, যে ছাতা খুলে যায় টিপ দিলে, ওইরকম ওইটা একটা গোল বা চৌকা একটা বর্ম হয়ে যাবে, বুলেট প্রুফ। গুলি করলে, বুলেট মারলেও তাকে আটকে দেবে, এমন শক্ত জিনিস দিয়ে তৈরি। এবং তার মধ্যে কিছু অস্ত্রও থাকে, যেটা প্রতি আক্রমণ করা যাবে। শুধু শুধু সুটকেস নিয়ে, জামা কাপড়ের সুটকেস নয় কিন্তু, ওটা একটা বুলেট প্রুফ বর্ম, ওটা একটা ঢাল। ওইটা টিপ দিলে একটা আবরণ হয়ে যাবে, যেটা দিয়ে নিরাপত্তা করা যাবে। এইটাই হচ্ছে মূল ব্যাপার। তারপরে কালো চশমার বিষয়টা আমি পরে আসি, কেন কালো চশমাই ব্যবহার করছে এরা। আর এই 10-12 জন এনএসজি কমান্ডার বাইরে বাকি থাকবে সিআরপিএফ বা সিআইএসএফ, সেন্ট্রাল পুলিশ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটা সিআইএসএফ, এদের জওয়ানরা থাকে। এই সিকিউরিটিটা জেড প্লাসে 3টে লেয়ার থাকে, 3টে স্তর থাকে। একদম ওই ব্যক্তি, ধরুন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তার কাছাকাছি বলয়ে থাকবে 10-12 জন এনএসজি কমান্ডার। যে মেন সিকিউরিটিটা থাকবে তার একদম কাছাকাছি, কেউ ঘেঁষতে পারবে না অনুমতি ছাড়া। তারপরে থাকবে কি? তারপরে থাকবে
সিআরপিএফ সিআইএসএফ এর একটা বলয়, আর বাইরের দিকে থাকবে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ কিন্তু ধারে কাছে ঘেঁচতে পারবে না, একমাত্র ডিআইজি টিআইজি তারা দেখবেন যাবে, তাও বিশেষ কারণ এনএসজি কাউকে ঘেঁচতেই দেবে না যারা এই নিরাপত্তাটা পাবে। আর কি থাকবে সাথে, দেখবেন বড় একটা কনভয় যাবে, একা গাড়িতে কিন্তু কখনো ভিআইপি যায় না, কোন গাড়িতে আছে আপনি বুঝতেই পারবেন না। এটাও একটা সিকিউরিটি টেকনিক্যাল, যাতে না বোঝা যায় একই রকম দেখতে 4-5টা গাড়ি চলে যাচ্ছে, একটা কনভয় চলবে এবং বুলেট প্রুফ গাড়ি থাকবে 24x7, মানে দিন রাত 24 ঘন্টা প্রত্যেক সময় নজরদারি চলবে। এবং কি চলবে, ইন্টেলিজেন্স মনিটরিং, সিসিটিভি, তাদের মধ্যে অনেক রকম দেখবেন প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রী, বড় বড় মন্ত্রীরা যখন যায় তাদের দেখবেন গাড়ির উপরে টাওয়ার মতো থাকে ছোট, অনেক মনিটরিং করার যন্ত্রপাতি ওটার মধ্যে কিন্তু থাকছে। এবার জেড প্লাস নিরাপত্তা কারা কারা পায় সাধারণত প্রায় স্বরাষ্ট্রমন্ত্রী, বললাম প্রধানমন্ত্রী জেড প্লাসের পরেও পায়, এর জন্য প্রধানমন্ত্রীর কথা এখানে আর বলছি না, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কিছু মুখ্যমন্ত্রী, যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পান জেড প্লাস, ঠিক আছে। এছাড়া বেসরকারিভাবে মুকেশ আম্বানি পান। এইবার এখানে একটা কথা বলছি, মুকেশ আম্বানি কিন্তু ফ্রিতে নেন না, উনি পয়সা দিয়ে নেন সরকারকে, যেহেতু সরকার মনে করেছে ওনার উপরে থ্রেট আছে তাই জন্য দেওয়া হয়। এবার এই জেড প্লাস ক্যাটাগরির খরচ হচ্ছে মোটামুটি 15 থেকে 20 কোটি টাকা খরচ আছে, এবং এটা মুকেশ আম্বানি বিয়ার করে, বাকিদের ক্ষেত্রে ভারত সরকার বহন করে। সেকেন্ড হচ্ছে জেড ক্যাটাগরি, জেড প্লাসের পরে জেড, এ প্লাস গেল, তারপরে এ, ঠিক জেড প্লাসের পরে জে। বিভিন্ন অন্যান্য যে মন্ত্রীরা আছে কেন্দ্রীয় মন্ত্রী তারা পায়, রাজ্যের কিছু মুখ্যমন্ত্রীরা পান, কিছু বিচারপতি, কিছু বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্বরাও জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতে পারেন। জেড প্লাস নয় কিন্তু জেড, এখানে 30 জন আপনার যে ইয়ে থাকে, 4-5 জন এনএসজি কমান্ডার থাকে, বাকি সিআরপিএফ বা সিআইএসএফ এর জওয়ানরা থাকে। অস্ত্রধারী অ্যাডভান্স কিছু কমান্ডার থাকে, 24 ঘন্টা এদের নিরাপত্তা দেওয়া হয়, যেখানে যাচ্ছে সাথে এরা থাকবে, মিটিং মিছিল অফিস বাড়ি তার দপ্তর যেখানেই যাবে থাকবে। বুলেট প্রুফ গাড়ি যদি প্রয়োজন মনে করে সিকিউরিটি যারা দিচ্ছে তবেই, এদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয়, কিন্তু জেড প্লাসে কিন্তু বুলেট প্রুফ গাড়ি বাধ্যতামূলক, বুলেটেও যে গাড়িতে ঢুকবে না সেই গাড়ি, কিন্তু জেড ক্যাটাগরিতে বুলেট প্রুফ গাড়ি প্রয়োজন হলে থাকবে, নালে না, বাড়ি ও অফিস পাহারা দেবে। এর খরচ মাসে প্রায় 8-10 কোটি টাকার মতন কিন্তু খরচ আছে। এবার আসছে ওয়াই প্লাস। ওয়াই প্লাস জেড এর পরে 3 নম্বর ক্যাটাগরি, 5টার মধ্যে 3 নম্বর, উচ্চপদস্থ বিভিন্ন আমলা, বড় বড় আমলা যারা আছে, সচিব টচিব, তারা পেতে পারে, ঠিক আছে। আর কে পাতি, বড় বড় শিল্পপতিরা পেতে পারে, বড় বড় সাংবাদিকরা পেতে পারে। এখন ওই পাতি সাংবাদিক, সাধারণ সাংবাদিক তাদের কথা বলছি না, অনেক বড় বড় সেরকম সাংবাদিক তারা পেতে পারে। এক্ষেত্রে কতজন থাকে, অনেকটা কম, 11 জন নিরাপত্তা রক্ষী থাকে সিআরপিএফ এবং রাজ্য পুলিশ মিলিয়ে, 11 জন, 11 থেকে 12 জন। এটা ব্যক্তির চারপাশে সবসময় পাহারা দেবে, খরচ 3 থেকে 5 কোটি টাকা। 4 নম্বর আসছে ওয়াই ক্যাটাগরি। ওয়াই ক্যাটাগরিটা প্রচুর মানুষ পায়, আপনি পাবো না, ভগবান যেন প্রয়োজন না হয়, আমাদের লাইফ সেট না হোক। ওয়াই ক্যাটাগরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতা, আমলা, তারপরে হুমকি প্রাপ্ত, কেউ কাউকে হয়তো খুব হুমকি দিয়েছে, যেমন আমাদের বিরোধী দল নেতাকে কিছুদিন আগে বাংলাদেশের হুমকি দিয়েছিলেন, যদিও আমাদের বিরোধী দল নেতা এখন জেড প্লাস পাচ্ছে, কিন্তু জেড ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছে। যাই হোক, এই হুমকিপ্রাপ্ত ব্যক্তিরা এই নিরাপত্তায় 8 জন নিরাপত্তা রক্ষী থাকবে, আর বাড়ি এবং তার অফিস চলাচলের জায়গায় এরা কিন্তু সব সময় একে ঘিরে থাকবে। নিরাপত্তা রক্ষীর সংখ্যা 8 জন, আর খরচ হচ্ছে 2 থেকে 3 কোটি টাকা। এবার লাস্ট হচ্ছে 5 নম্বর লেয়ার, যেটা এক্স ক্যাটাগরি। এটা সাধারণ নিরাপত্তা, 2 জন, এটা কারণে কোনো হুমকিগ্রস্ত ব্যক্তি, আমলা, বিধায়ক এরা কিন্তু পেয়ে থাকে। এরা 2 জন নিরাপত্তা রক্ষী, তার অফিসক পাশক দেবে, এমএলএ টেমএলএ যায়, সাধারণ ওই গাড়ির দুপাশে 2 জন বসে আছে, কোথাও গেলে পাশে 2 জন ঘুরছে, সাধারণত 2 জন থাকে, কোথাও কোথাও 4 জন হতে পারে প্রয়োজন অনুযায়ী, ঠিক আছে। আর 50 লক্ষ থেকে 1 কোটি টাকা মোটামুটি এই নিরাপত্তার ক্ষেত্রে খরচ। এবার প্রথমেই বলেছি নিরাপত্তা প্রদান করে রাজ্য গোয়েন্দা সংস্থা এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা র, তারা যে ব্যক্তিকে বোঝে এই ইম্পর্টেন্ট ব্যক্তিটার নিরাপত্তা বাড়ানো বা কমানো দরকার, প্রতি 6 মাস পর পর রিভিউ হয়। এবার এখানে একটা প্রশ্ন, আপনারা দেখেছেন আমি বুলেট প্রুফ জ্যাকেটের কথাটা বললাম, সেই হাতে সুটকেস, যে সমস্ত সিকিউরিটিরা কালো চশমা পরে থাকে কেন? এই প্রশ্নটা আছে, ছোটবেলার থেকে আমার মনেও ছিল। এটা কয়েকদিন ধরে যেটা বুঝতে পারলাম, জানলাম, আপনারাও অনেকে জানেন হয়তো, যে কালো চশমাটা পরার বেশ কয়েকটা কারণ। প্রথমত হচ্ছে সিকিউরিটির মুভমেন্টটা বুঝতে পারবেন না, কালো চশমা পরলে তার চোখটা কোন দিকে ফলো করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, অর্থাৎ কেউ এদেরকে টার্গেট করতে পারছে না, অর্থাৎ এই আমি কালো চশমা পরেছি, আমি কাকে ফলো করছি সে কিন্তু আমাকে বুঝতে পারবে না, এইটা একটা বড় ব্যাপার। অর্থাৎ তার অভিব্যক্তিটা, সন্দেহ করছে কাউকে, কিছু বুঝছে, এটা যেন না বুঝতে পারে। অনেক সময় কোনো পয়জনাস বা এই জাতীয় কিছু অ্যাটাক হতে পারে, সিকিউরিটি কিন্তু হয় না,
চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে, যদি এসব মানে কিছুটা অবাস্তব মনে হলেও অনেক কেমিক্যাল স্প্রে কিছু করে কোনো সময় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু কালো চশমাটাকে ব্যবহার করে এবং এদের কাছে বিশেষ মাস্কও থাকে, প্রয়োজনে ব্যবহার করবে। এদের অভিব্যক্তিটা বোঝানো যাতে কেউ না বুঝতে পারে কোন দিকে মুভমেন্ট করছে, এটা কখনোই তারা বুঝতে দেন। এবং কানে সবসময় দেখবেন এসপিজি প্রত্যেকের কিন্তু একটা করে বিশেষ হেডফোন গোজা থাকে, খুব হাই টেকনিক, ওই আমার হেডফোনের মতো নয়, এটা বাজলে ওটা বাজে না সেরকম নয়, দেখবেন থাকে। এবং তারা সব সময় নিরাপত্তা সিকিউরিটি পার্সন আসবে, তারা গাড়ির থেকে নামবে, চারদিকটা এরকম দেখবে, তারপরে গেট খুলবে, তবে সেই ভিভিআইপি জন বেরিয়ে আসবে। তিনি কিন্তু হট করে বেরিয়ে আসবেন না। এই সিকিউরিটির জন্য ভারত সরকারের কোটি কোটি টাকা প্রতিদিন খরচ হচ্ছে। তবে এটাও ঠিক, এই বিশেষজ্ঞ যারা বিশিষ্ট ব্যক্তি তারা আমাদের দেশের সম্পদ। তিনি যে রাজনৈতিক দলের ব্যক্তিত্ব হোক না কেন, তিনি আমাদের পছন্দের হোক অপছন্দের হোক, যখন একজন গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তার এটা প্রাপ্য। এবং যেহেতু আমাদের মতন দেশে মাঝে মধ্যে বিভিন্ন আমরা দুজন প্রধানমন্ত্রী খাটিয়েছি আততায়ীদের হাতে, এছাড়া হামেশাই হিংসা ঘটছে, সেক্ষেত্রে এটা প্রয়োজন। এই হলো আমাদের 5টা নিরাপত্তা স্তর। পরে কোনো একদিন আমি প্রধানমন্ত্রীর এসপিজি গ্রুপ কিভাবে কাজ করে সেটা নিয়ে একটি ভিডিওতে বলবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা তথ্যগত কোনো ত্রুটি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমি মাথা পেতে নেব এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।